হায় হোসেন ধ্বনিতে মুখর পুরান ঢাকার রাজপথ। পবিত্র আশুরা উপলক্ষে শত বছরের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিলে যোগ দেন হাজারো শোকাহত মানুষ। কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত স্মরণে এই শোকযাত্রা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে ঐতিহাসিক হোসেনি দালান থেকে শুরু হওয়া মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশ নেওয়া শিয়া সম্প্রদায়ের মানুষ কালো পোশাক পরে শোক প্রকাশ করেন। অনেকের হাতে ছিল আলম, নিশান ও দুলদুলের প্রতীক। কারো চোখে অশ্রু, কারো কণ্ঠে মাতম, সব মিলিয়ে শোক, ত্যাগ ও সত্যের পক্ষে অবিচল থাকার বার্তাই যেন উঠে আসে পুরো আয়োজনে। এদিকে মিছিলকে কেন্দ্র করে রাজধানী জুড়ে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মিছিলের পুরো পথে অবস্থান নেন। গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে ছিল তল্লাশি ও নজরদারি, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আগে থেকেই নেওয়া হয় বিশেষ নিরাপত্তা পরিকল্পনা। আমরা আজকে যে প্রশাসনের তরফ থেকে সকল কিছু আয়োজন সম্পন্ন করেছে, তারাও আমাদের যে আশ্বস্ত দিয়েছে সেই অনুযায়ী সেগুলো আমরা দেখতে পাচ্ছি। ইনশাল্লাহ আমরা নিরাপত্তা বলের মধ্যে থেকে আজকে এই তাজিয়া মিছিলটি সম্পন্ন করতে পারবো। ইমাম হাসান হোসেনের জন্য আমরা শোক পালন করছি এবং এই হোসনি দালানে এসে আমরা বিভিন্ন ধরনের যেগুলো পালন করা হচ্ছে এগুলো বাচ্চাদেরকে শেখাচ্ছি। শোক আর শ্রদ্ধার মধ্য দিয়ে শেষ হয় এই বছরের তাজিয়া মিছিল। ধর্মীয় ভাবগাম্ভীর্য, ঐতিহ্য এবং নিরাপত্তার সমন্বয়ে শান্তিপূর্ণ পরিবেশে পালিত হয়েছে পবিত্র আশুরা। ইসলামের জন্য, দিনের জন্য শাহাদাত বরণ করছে এবং ওনার সাথে ছোট বাচ্চা মাসুম আলী আসগার এবং মাসুম আলী আকবর, তারা পানির জন্য মারা গেছে। এবং ইসলাম, আপনার একটা প্রবাদ আছে, কারবালাগাবাদ জিন্দা হতা হার কারবালাগাবাদ জিন্দা হতা ইসলাম। আসলে সুন্নত আঁকড়ে ধরতে পারি এবং নামাজ কায়েম করতে হবে, কোরআনের পথ ধরতে হবে, তাইলে ইসলাম মজবুত হবে। আর যদি এই দুই পথ না ধরা হয় তাহলে ইসলাম কোনোদিন মজবুত হবে না। এটাই ইমাম হোসেনের মেসেজ ছিল। মুসলিম বিশ্বের মতো বাংলাদেশেও দিনটি আত্মত্যাগ, ন্যায় ও সত্যের চেতনার স্মরণের মধ্য দিয়ে পালন করা হলো। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।